কথা শুনলে মনে হইব আপনার সাথে কইব ভাই জীবনে বহুত বাঁকাবাকি হয়েছে, এবার একটু মিল্লা ইসলামটা দেখেন না, ইসলামটা হের বাপদাদা লিজ আনছে। আমরা ইসলাম মানছিলাম না, ইসলাম বুঝছিলাম না, আমরা ইসলাম বুঝি না, মনে হয়েছে এরাই একমতে ইসলামের ঠিকাদার লয়ে আইছে। কথা কন ঠিক না বেটি? যদি এরা ইসলামটা বুঝতো তাইলে এই দেশে 75% তরিকাপন্থীদেরকে সাথে লইয়া রাষ্ট্রযন্ত্রের সাথে সংলাপ লইলে কেমনে এই দেশের ভিতরে ইসলামের অনুশাসন কায়েম করা যায়, যখন তারা 75 মুসলমানদেরকে 75 তরিকাপন্থীদেরকে মাইনাস করে যখন তারা মুখে ইসলামের বুলি দেয়, তার মানে বোঝা গেল এরা এই দেশে আউলিয়া কেরামের ইসলামকে তারা লালন করে না, তারা ওই ইবনু আব্দুল ওয়াহাব নেজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চাই বলেই আসার সাথে সাথেই 90টা মাজার ভাঙছে। ইমানদারদের সঙ্গে ইমানদারের সুর, আবার বেঈমানদের সঙ্গে বেঈমানদের সুর, দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? আল্লাহ বলেন ওয়ালা তাকুমু আলা কবরিহি, এই মুনাফিকদের দ্বারে কাছেও আপনি যাবেন না। রাসূল বলতেছেন আয়াতুল মুনাফিকে সালাসাতুল, মুনাফিকের আয়াত হলো 3টা। আয়াত মানে হলো নিদর্শন, আয়াত মানে হলো চিহ্ন, আলামত মানে হলো চিহ্ন। মুনাফিকদের আলামত হলো 3টা। 1 নম্বর, তারা কথা বললে মিথ্যা বলবে। দেখবেন একটা বিয়াদব হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক চাপাবাজ মিথ্যাবাদী, তার নাম হলো আমির হামজা। দেখবেন জান্না শুন্না নিজে ভুল করব, আবার কেউ ধরলে আবার ভুলটা স্বীকার করব। ওরা ভুল বইলা ভাইরাল হয়, আবার ধইরা আবার ভুল স্বীকার করে। এটা হলো মুনাফিকদের চরিত্র। জান্না শুন্না ভুল করে আবার জান্না শুন্না সত্যকে গোপন করে, এটা হলো মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা? এই বিয়াদবে কয়েকদিন আগে বলছে নবীর সাংবাদিক যখন আমরা ধরলাম 3 দিন পরে মাপ চাইছে, আবার বলতেছে মা খাদিজা কোনোদিন নাকি নামাজ পড়ে নাই। মা খাদিজাতুল কুবরা নাকি কোনোদিন নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, রোজাও রাখে নাই। এখন আমরা যখন ধরছি তার পক্ষে কয়েকটা দালাল মৌলবী বেরিয়েছে। দালাল মৌলবী কয় আমির হামজার বক্তব্য ঠিক আছে। এখন ঠিক আছে মর্মে প্রমাণ দিতে আইসা কি বলে জানেননি? কয় খাদিজা যখন ইন্তেকাল করছে, যখন ছিল তখন নামাজ ফরজ ছিল না, তাই নামাজ পড়ে নাই। রোজা ফরজ ছিল না, তাই রোজা রাখে নাই। পর্দা ফরজ ছিল না, তাই পর্দা করে নাই। আমি বলতে চাই ও বেকুবের দল, তোমরা যে বললা নামাজ ফরজ ছিল না তাই নামাজ পড়ে নাই, তোমরা যে বলা পর্দা ছিল না তাই কি পর্দা করে নাই? আরে আপনি খবর নিয়ে দেখেন, যদিও তাদের উপরে পর্দা ফরজ হয় নাই, কিন্তু তারা পর্দাকে সুন্দর করে ফলো করে চলতেন। আর চলতেন বলেই তো স্বয়ং আমার আল্লাহ খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। এখন তারা বলল খাদিজাতুল কুবরার উপরে তো নামাজ ফরজ ছিল না, এই জন্য নামাজ পড়ে নাই। সে বলছে জীবনও পড়ে নাই, তার মানে নফলও পড়ে নাই, সুন্নতও পড়ে নাই, এমনিতেও পড়ে নাই, ফরজও পড়ে নাই। আমি তার কথা মেনে নিলাম যে নামাজ ফরজ হয় নাই তাই ফরজ পড়ে নাই, কিন্তু আমি মুসনাদে আহমদ থেকে একটা হাদিস বলবো। একটা হাদিস আপনাদের সামনে শোনাইয়ে দিতে চাই। হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে, আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। ও মিথ্যাবাদী রাশমিকা মান্দারার প্রেমিক, তোমার মাথা তো ওটু হয়ে গেছে। তুমি বলতেছো বিগত দিনের 16 বছর তোমার জেলে নিয়ে বাইরে মাথা ঠিক মাথা মতো আউলাই লেছে। এমন ভাবে যদি নবী রাসূল নিয়ে উল্টা পাল্টা কথা বলো, তোমার তো ইনজেকশন দিয়ে গুমে ফালায় রাখার দরকার ছিল। কথা করতে তুমি এরকম উল্টা পাল্টা কথা বলো দিক কিন্তু গেছো। কথা কর ঠিক কিনা? এমন উল্টা পাল্টা নবীর বিরুদ্ধে বলবা, ওলির বিরুদ্ধে বলবা, ভাই সরে কিতা। আবার যদি আবার আমার মারছে বিশের লেগে কাবল তাবল আয় পরে মুখটা, তো তুমি ঘরে হইতে না থাকবা। তোমার মতো ওয়াজ করা ফরজ না, তোমার মতো ওয়াজ করা ঠিক না। কথা কর হাই রে, আমি হাসির খুরাক দেই নাই রে বন্ধু, আমি হাসির খুরাক দেই নাই প্রাণ দয়ালে রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘর
রে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। শাহজাহানপুর গ্রামে পুষ্কুনি আসেনি, পুষ্কুনি আসেনি রে, কথা কোন ধাক্কা লাগা, পুষ্কুনি আসেনি, কথা কোন আসেনি। হাঁসের বাচ্চা জানি, সন্ধ্যাবেলা হাঁস যদি বাড়িতে না ফিরে, মালিকে হাঁসের সন্ধানে পুকুরের পারে যায়নি, যায় সুই সুই কইয়া ডাক দে। এবার হাঁস পুকুর থেকে কিনারে বিনেরি, ও যুবকের দল, হাঁসকে সন্ধান করতে মালিকে দূরে চলে যাই। দুনিয়ার নকল মালিক পানা পাইয়া মানুষ জাগার জন্য কত পাগল, বাড়ির জন্য কত পাগল, হাঁসের জন্য কত পাগল। মালিকে দৌড়াইয়া যায় পুষ্করিণীর পারে হাঁসের জন্য। আল্লাহ বলে, বান্দারে আমি তোরে আরো কত মায়া কইরা বানাইলাম, তুই যখন বিছানার দিকে চলে গেছস, আমি আল্লাহ তোর ভিতরে একটা উদ্রেক জাগ্রত করে দিলাম। শাহজাহানপুরে মাহফিল হবে, কোরআনের আলোচনা হবে, শুইয়া থাকিস না, মাহফিলে চলে যা। কথা বলেন না বাজান, ঠিক না বেঠিক রে বাবা? আল্লাহ কয়, বান্দা তুই যখন সব কলকা চাইরা যখন গুনার কাছে চলে যাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ মাফের জন্য আমি আল্লাহর একটা নাম রাখছি, এই নামটা হলো রহমান। আমি আল্লাহ একটা নাম রাখছি, আমার নাম হলো গাফফার। তুই যখন গুনাহ করবি, আমি আল্লাহ একটা আশার বাণী তোরে শোনাইয়া দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ কইরা মনে করিস না তোর জীবন মনে বরবাদ। আরে দুনিয়ার মালিকরা সামান্য মালিকানা পাইয়া ধরে রাখতে কত বেকুল, আমি আল্লাহ তোরে কোটি গুণ মায়া কইরা বানাইলাম। পাহাড় পরিমাণ গুনাহ কইরা যদি আমি আল্লাহর কাছে গভীর রজনীতে একটা সুরের জঙ্কার তুলে দেছে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ জোরে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ আলাই গুনার বোঝা মাথাইলো, আমরা কানতেছি গুনার বোঝা আমরা কানতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। বন্ধু নাই রে বাহাম সেই জাগায় কন্যা আল্লাহ, আও মায়ের সুরে কন্যা আল্লাহ, মুমিনের জজবানিয়া কন্যা আল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা, একটু কমাই দেন, গলা কাঁপে, কিছু কামান। লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, বলুন হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, বলুন নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু কমান বলেন না, তোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। নবীর চরণেতে সারা জীবন
থাকব নবীর চরণ সারা জীবন আমি থাকিব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবীন চরণেতে সারা জীবন আমি থাকব। এই নবী দেখতেছিনি আমাদেরকে? আরে নবী দেখতেছিনি? আমরা মুখে মুখে ওয়াদা করি নবীর চরণে সারা জীবন থাকব। কতক্ষণ? নবীর চরণেতে সারা জীবন আমি সবাই ভালোবেসে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী এই কান্দনে কবে জানে হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী উমার পাগল বলে লুকে মন্দ বলে তোমার বলো কু তোমায় ভালো বাসব নবীর চরণে সারা জীবন আমি থাকিব নবীর চরণেতে সারা জীবন আমি থাকি। বিদায় বেলা ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ রব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল দেখে কি দেখে না? মুনাফিককে চিনে কি চিনে না? মুমিনকে চিনে কি চিনে না? আজকে আমাকে বিষয় দিয়েছেন মুমিন আর মুনাফিকের স্বরূপ উন্মোচন করার জন্য। মুনাফিক ইদানিং 1.5 বছরে বহুত বাংলাদেশে ডেলিভারি হয়েছে। সারা জীবন ছিল কিছু কিছু মানুষের লুঙ্গির তলে, লুঙ্গির তলে থেকে থেকে চা বিস্কিট খেয়েছে। সুযোগ পায় আবার সেই চা বিস্কিটওয়ালার মুখে আবার যারা চা বিস্কিট খাওয়াইছে তাদের মুখে আবার বিষ ঢেলে দিছে। মুনাফিক সমাজ ভরে গেছে। যখন দেখছি ওই মুনাফিকরা মন্দির পিছনে রাখিয়া সামনে দাঁড়ায় রোজ আর পূজায় কতই, এটা কি মোমেন না মুনাফিক? আবার আরেক মৌলভী কইতাছে যে হিন্দুদেরকে মুশরিক কোন যাইতো না,
আমরা হিন্দুদের বিরুদ্ধে না, হিন্দুদের পূজা হিন্দুরা করবে, আমরা সারা জীবন সম্প্রীতি নিয়ে ওয়াজ করেছি। আর এখন কিছু কিছু লোক এমনভাবে হিন্দুদের সাথে মিশতেছে, মনে হইতেছে যে আমরা সারা জীবন এরা বিরোধিতা করছি, আর এমন হিন্দুদেরকে সাথে নিয়ে এমন কিছু বক্তব্য দিতেছে যেন আমরা প্রতিবাদ করি, আর তারা যেন হিন্দুদেরকে বোঝায়, দেখছো নি আমরা তোমার কাছে আইসি দিকা ওই গোষ্ঠীরা আমরা মন্দ করেছে, বুঝছো, যাতে হিন্দুরা ক না তাইলে তো হেরেতে বালা। এটা হইলো বোর্ডের লাগিয়া, বোর্ড বোর্ড লাগিয়া, বোর্ডের লাগিয়া। হেরা থুতা আমার জুতা। কথা কি ঠিক কইতাছি? হেরার থুতা আমরা, যাক আমরা দিলাম না, আমার জুতা বল আমি মুড়ি। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য বললাম যে বিষয়টা দিচ্ছেন খুব সমসাময়িক। 1.5 বছরের ভিতরে যেই মুনাফিক আমরা বাংলাদেশে আমদানি হয়েছে, এরা কথা শুনলে মনে হইব আপনার সাথে কইব ভাই জীবনে বহুত বাঁকাবাকি হয়েছে, এবার একটু মিল্লা ইসলামটারে দেখেন না, ইসলামটা হের বাপদাদা লিজ আনছে। আমরা ইসলাম মানছিলাম না, ইসলাম বুঝছিলাম না, আমরা ইসলাম বুঝি না, মনে হয়েছে এরাই একমতে ইসলামের ঠিকাদার লয়ে আইছে। কথা কোন ঠিক না বেটি? যদি এরা ইসলামটা বুঝতো তাইলে এই দেশে 75% তরিকাপন্থীদেরকে সাথে লইয়া রাষ্ট্রযন্ত্রের সাথে সংলাপ লইলে কেমনে এই দেশের ভিতরে ইসলামের অনুশাসন কায়েম করা যায়, যখন তারা 75 মুসলমানদেরকে 75 তরিকাপন্থীদেরকে মাইনাস করে যখন তারা মুখে ইসলামের বুলি দেয়, তার মানে বোঝা গেল এরা এই দেশে আউলিয়া কেরামের ইসলামকে তারা লালন করে না, তারা ওই ইবনু আব্দুল ওয়াহাব নেজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চাই বলেই আসার সাথে সাথেই 90টা মাজার ভাঙছে। আমি ইন্টারিম গভর্নমেন্টকে পরিষ্কার ভাষায় বলে দেই, এই দেশে ধর্মীয় যে কোনো সিদ্ধান্ত 75% তরিকাপন্থীদের ছাড়া নেওয়া যাবে না, নিতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা মদিনার ইসলাম চাই, আমরা কোনো বাদের ইসলাম চাই না। কথাটা ঠিক কিনা? আমরা মওদুদিবাদের ইসলাম চাই না, যার 39টা 40টা কুফরি আকীদা থাকার পরও তাকে আকাবের বানাইয়া তাকে প্রেজেন্টেশন কইরা এই দেশে আইসা তেল মাইখা কথা বইলা কোন রকম ভাবে প্রসেসিং কইরা আমরা মাইনাস ফর্মুলা রাখা যারা ষড়যন্ত্র করতেছে, একটা কথা তাদেরকে বলে দেই, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। লাশ তুল্লা আগুন ধরায়, লাশ তুল্লা কবর থেকে লাশ তুল্লা যারা আগুন ধরাইছে, আল্লাহর মাজার যারা ভাঙছে, এদের উপরে খোদাই গজব হইতাছে, খোদাই গজব হইতাছে, খোদাই গজব হইতাছে। হাত তুলে বলো ঠিক কিনা বলো, হাত তুলে বলো ঠিক কিনা বলো। মুনাফিকের গোষ্ঠী। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান। সুন্নিরা কি এখন 2 না 1? সারা বাংলাদেশের পীর মাসের একটা 2 না 1? আগে কি 1 ছিল? সুন্নিদের কাজ যার জায়গা থেকে করছে কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত ছিল। এখন কি আমরা 2 না 1? তো মাধবপুর সোনারগঞ্জবাসী যদি নিয়ত কইরা, সুন্নিরা যদি কম্বর গামছাড়া বান্ধালা যে এবার আমরা কলা গাছ ছেড়ে সংসদে ফাড়ামো, সম্ভব নেই, সম্ভব নেই। এবার আমরা টুস বিস্কিট, চা, রং চা, ফিডোমর, তেল কোনো কিছু আমরা মানি না। শুধু এতটুকু বুঝি যে আমলে আইসা চোখে দেখছি 14 দিন পরে কবর থেকে তুইলা লাশের গায়ে আগুন ধরে ফুইরালা, আর যে আমলে দেখছি এই দেশে তারা ইসলামাতে তাদের মাজারগুলা পুইরা ফেলাইছে, বাইন্দে ফেলাইছে, তারা বুঝতে হবে আইবার আগেই অবস্থা, আইলে জানে কি অবস্থা, এদেরকে আসার সুযোগ দেওয়া যাবে না। সুন্নিরা এবার এককভাবেই তারা ইমানি লড়াই করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই দিকে যাবে একদিকে যাবে, যার সাথে যাবে একসাথে যাবে। কেন্দ্রীয় দিক নির্দেশনা যা
সুন্নিয়তের ঘাঁটি আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। বলুন আমরা কি মুমিন না মুনাফিক? আমরা 1.5 বছর আগে যেমন ভাবে কথা বলতেছি এখনো এভাবেই কথা বলছি। 1.5 বছর আগে যেমন কথা বলছে, আমাদের জন্মের আগে আমাদের আকাবেররা এভাবেই কথা বলছে। আমাদের আকাবেররা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করে নাই। এই পোলাপান কই? আমাদের আকাবেররা কোনোদিন, আমাদের মুরব্বী উলামায়ে কেরাম কোনোদিন টাকার কাছে ঈমান বিক্রি করে নাই, ডলারের কাছে ঈমান বিক্রি করে নাই। করলে তোরা করছ, তোরা সদ্য কুস্তি করছে, এই জন্য এখনো ভালো আছে। ভালো হয়ে যাও মাসুদ। এখনো বলে দিলাম, রেড অ্যালার্ট করে দিলাম, মুনাফিকদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না, কাফেরদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব হবে কার সাথে? নবীর প্রেমিকের সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাকুম আলা কাবরিহি, মুনাফিকদের কবরের কাছে যায়েন না। এই জন্য সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে, ঠিক না বে ঠিক? এই জন্য সুন্নিরা কি 2 না 1? বাবা আল্লাহর রাস্তায় কই টিহাটুয়া দিলে মিছিলে দূরিস না বাবা। যেইভাবে রাত্রে 3টার সময় আসছেন, শুধু এই লোকটি যদি মাদকপুর উত্তর দিয়ে খারোই, সারা দেশ কাঁপা উঠবো। আপনাদেরকে রাজপথে পাওয়া যায় না। আমরা কিন্তু সংখ্যায় অনেক বেশি, রাজপথে না থাকার কারণে মনে করি আমরা সংখ্যালঘু। আসলে আমরা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ। তো সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে রাষ্ট্রযন্ত্র মূল্যায়ন করে না। কারণ কি? আমরা রাজপথে নাই, আমাদের এক নাই, আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না। এই জন্য এখন সুন্নিরা সব কিছু বাদ দিয়া এক হয়েছে। তো ফুলাফান বাপ যদি এক হয়ে যায়, ফুতাত কিতা করবো? আলগা হয়ে যাবো গা। কারা কারা এক থাকতে চান হাত তোলেন। আমরা যেই নির্দেশনা কেন্দ্র থেকে পাবো সেই দিকে আমরা যাবো। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? এবার মাধবপুর সোনারঘাটে খেলা হইতো ইনশাল্লাহ। শুধু এটা না, আমাদের আকাবেররা যেখানে যেখানে টার্গেট করবে আমরা সেখানে যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। দেশদ্রোহী ধর্মদ্রোহী তাদের ডাইনও যেতাম না, বামও যেতাম না, নবীর প্রেমিকদের সাথে যাবো, দেশ প্রেমিকদের সাথে যাবো। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে আমার বিষয় দিচ্ছে মুনাফিক আর মুমিন, আর এটা তো একটা হক বাতিলের লড়াই। এই জন্য আমি একটু শুরুতে বক্তব্যে লড়াই করতেছি। কি করতেছি? লড়াই করতেছি। আমি মোটামুটি কি 1.5 ঘন্টার ওয়াজ করে লিছি না? একটা মোটামুটি কি ভালো কথা বলছি না? এখন আমরা কি 2 থাকবো না 1 থাকবো? ইনশাল্লাহ কন্যা কি লেগা? আরে ইনশাল্লাহ কন্যা কি লেগা? মুনাফিকদের জায়গা কি বেহেশত না দোজখ? উফরে না নিচে? ঘোষণাকার আরো জোরে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আরেকটা আছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি এবং আখিরাতের উপরে ঈমান আনছি। আমার দেশের কিছু লোক তো আছে আল্লাহ আল্লাহ জিকির করলে ওমা গো আল্লাহর জিকিরে পাগল হয়ে যায়। ওমা যখন নবীর কালিমাটা পড়ে কোনোরকমভাবে উল্টাপাল্টা কয়ে শেষ করে আর কি, মানে মোহব্বতটা পড়ে না। এগুলা মুনাফিক। এগুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমি এখানে যারা আসছেন, আমি করে পায়ে ধরে বলি, তরুণ বক্তা যারা আছেন, আমি তো আপনার তরুণ ছিলাম, কোনো এক সময় আমরা এরকম পাগলামি করছি, জিকিরে ফিকিরে কত ধরনের কথাবার্তা বলছি। এগুলো ওই সময় নেট ছিল না, তরিকতের স্বার্থে ওই কথাগুলো অনেক সময় উপকার হয়েছে। গানবাদ্যের মোকাবেলায় আমরা ওইগুলো বইলা মানুষকে সুন্নিয়তের দিকে আনছি। বিভিন্ন গান হইতো, কনসার্ট হইতো, এদেরকে আমরা শান টান গায়ে আনছি। এখন তোমাদেরকে বলি, দেখো আমি কীভাবে কথা বলতেছি, যুবকদেরকে বলি, ইয়াং বয়স আপনারা একটু পড়বেন, আপনারা একটু তেলাওয়াতটা শুদ্ধ করে পড়বেন এবং তেলাওয়াত কইরা শুধু প্রয়োজনে কোরআনের যে আয়াতের অর্থগুলো শুধু ওয়াজে বলবেন, ঘটনা দরকার নাই, শুধু আয়াত করবেন। আলহামদুলিল্লাহ সূরাটি অর্থ সহকারে পড়বেন। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, রহমান রহিমকে, শেষ দিবসের মালিককে। আমরা কার ইবাদত করি, কার কাছে সাহায্য চাই? তাইলে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, বলা দোয়া আল্লিন আমিন। তাহলে এই শুধু অর্থগুলোই বলবেন, দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে।
একটু খেয়াল করবেন, পায়ে দূরে বলে দিয়ে যাই, আমার নেক্সট জেনারেশন, আমি তো তোমাদের পালস নিয়ে চলি, এই জন্য আমার একটা অধিকার আছে, একটা দাবি আছে তোমাদেরকে একটু সিলেবাস দেওয়া। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? এবং লেখাপড়া, এবং কি লেখাপড়া আমরা কম্পিটিশন করি, আমরা এখনও পড়ি, এখনও কি পড়ি, যে আমরা মোবাইলটা একটু পরে আনবো, দেখেন আমি যে ওয়াজ করবো এটা আমি সেট আপ দিয়ে রাখছি, স্ক্রিনশট দিয়ে রাখছি, যে অন্ততপক্ষে আমি আয়াতটা পড়ি, আয়াতের অর্থটা পড়ি, তবে আয়াতটা শুদ্ধ করে পড়ি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য মনে থাকবে ইনশাল্লাহ। এবং ঘরে বসে বসে দেখে দেখেন যতটুকু পড়েন ততটুকু এসে ওয়াজ করবেন, শূন্য ওয়াজ দরকার নেই, শূন্য ওয়াজ দরকার নেই, আপনারা একটু পড়বেন, দেখবেন আপনাদের মেধা বাড়বে, আল্লাহর রহমত আসবে, আল্লাহ আপনার মাঠকে আরো বড় করে দিবে। জোরে কোন না মারহাবা কোন। এই যে আমি আগে অনেক ধরনের কাপড় চোপড় দিয়ে পড়ছি, এখন একটা সাবলীল ব্যাপার, কেন এগুলো এখন নাই, এগুলো চলে না বাবা, এক এক সময় এক একটা থাকে। এই জন্য আপনারা ওল্ড বিষয়গুলোকে আবার টেনে আনবেন না, এখন তথ্য প্রযুক্তির যুগ। আপনি কি বলছেন, আপনি কথা বলছেন বা আমি কথা বলছি, আমি একটা রং করলে মনে করবো এটি সুন্নিয়ত, তাহলে আমি একটু সতর্ক থাকতে হবে, যেন আমাদের আকাবেরদের রেখে যাওয়া হক যে পথ আছে, এই পথের উপর যেন কেউ আঙ্গুল তুলতে কথা বলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে আমার কথা রাগ করতেছেন নাকি? আবার এটা মহব্বতে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়া কুলু, যারা বলিতেছে, বলবে, যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরে, এবং শেষ দিবসের উপরে। এখন আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো। আমরা তো জানি আমানতু বিল্লাহ, আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপরে, ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপরে, রাসূলদের উপরে, নবীদের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি কিতাব সময়ের উপরে, সব মানল। এখানে দুইটা জিনিস মেনে গেছে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিবসের উপরে আমরা ঈমান আনলাম। আল্লাহকে, ও বন্ধু, যারা আপনার সামনে এসে আমার স্লোগান দিতেছে, আপনি দেখতেছেন তাদের মুখের মধ্যে আমি আল্লাহর নাম, কিন্তু তাদের অন্তরের ভিতরে আপনি নবীর বিরোধিতা রয়েছে। এই জন্য আমি আল্লাহকে মানার না মুমিন নয়, আপনি নবীকে মানার না আমি হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলে, ও বন্ধু, আমি আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো, এরপর আমি আল্লাহ বলে দেই এরা ইমানদার না। আবার কি করে জানেননি? তাদের চরিত্র, মুনাফিকের চরিত্র কেমন জানেননি? ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু, তারা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয়, তারা বলে ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয়, ক্বালু ইন্না মাআকুম, আমি তো তোমাদের সাথে রয়েছি। বন্ধুগণ, ইমানদারদের সঙ্গে ইমানদারের সুর, আবার বেঈমানদের সঙ্গে বেঈমানদের সুর, দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে, এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? আল্লাহ বলেন, ওয়ালা তাকুমু আলা কবরিহি, এই মুনাফিকদের দ্বারে কাছেও আপনি যাবেন না। রাসূল বলতেছেন, আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের আয়াত হলো তিনটা। আয়াত মানে হলো নিদর্শন, আয়াত মানে হলো চিহ্ন, আলামত মানে হলো চিহ্ন। মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বর, তারা কথা বললে মিথ্যা বলবে। দেখবেন একটা বিয়াদব হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক চাপাবাজ, মিথ্যাবাদী, তার নাম হলো আমির হামজা। দেখবেন জান্না সুন্না নিজে ভুল করব, আবার কেউ ধরলে আবার ভুলটা স্বীকার করব। ওরা ভুল বইলা ভাইরাল হয়, আবার ধইরা আবার ভুল স্বীকার করে। এটা হলো মুনাফিকদের চরিত্র। জান্না সুন্না ভুল করে, আবার জান্না সুন্না সত্যকে গোপন করে, এরা হলো মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা? এই বিয়াদবে কয়েকদিন আগে বলছে, নবীর সাংবাদিক যখন আমরা ধরলাম 3 দিন পরে মাপ চাইছে, আবার বলতেছে মা খাদিজা কোনোদিন নাকি নামাজ পড়ে নাই। মা খাদিজাতুল কুবরা নাকি কোনোদিন নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, রোজাও রাখে নাই। এখন আমরা যখন ধরছি
তার পক্ষে কয়েকটা দালাল মৌলবি বেরিয়েছে। দালাল মৌলবি কয় আমির হামজার বক্তব্য ঠিক আছে, এখন ঠিক আছে মর্মে প্রমাণ দিতে আইসা কি বলে জানেননি? কয় খাদিজা যখন ইন্তেকাল করছে, যখন ছিল তখন নামাজ ফরজ ছিল না, তাই নামাজ পড়ে নাই। রোজা ফরজ ছিল না, তাই রোজা রাখে নাই। পর্দা ফরজ ছিল না, তাই পর্দা করে নাই। আমি বলতে চাই ও বেকুবের দল, তোমরা যে বললা নামাজ ফরজ ছিল না তাই নামাজ পড়ে নাই, তোমরা যে বলো পর্দা ছিল না তাই কি পর্দা করে নাই? আরে আপনি খবর নিয়ে দেখেন, যদিও তাদের উপরে পর্দা ফরজ হয় নাই, কিন্তু তারা পর্দাকে সুন্দর করে ফলো করে চলতেন। আর চলতেন বলেই তো স্বয়ং আমার আল্লাহ খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। এখন তারা বলল খাদিজাতুল কুবরার উপরে তো নামাজ ফরজ ছিল না, এই জন্য নামাজ পড়ে নাই। সে বলছে জীবনও পড়ে নাই, তার মানে নফলও পড়ে নাই, সুন্নতও পড়ে নাই, এমনিও পড়ে নাই, ফরজও পড়ে নাই। আমি তার কথা মেনে নিলাম যে নামাজ ফরজ হয় নাই তাই ফরজ পড়ে নাই, কিন্তু আমি মুসনাদে আহমদ থেকে একটা হাদিস বলবো। একটা হাদিস আপনাদের সামনে শোনাইয়ে দিতে চাই। হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে, আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। ও মিথ্যাবাদী রাশমিকা মান্দারের প্রেমিক, তোমার মাথা তো ওটু হয়ে গেছে। তুমি বলতেছো বিগত দিনের 16 বছর তোমার জেলে নিয়ে বাইরাইয়া মাথা ঠিক মাথা মতো আউলাই লেছে। এমন ভাবে যদি নবী রাসূল নিয়ে উল্টা পাল্টা কথা বলো, তোমার তো ইনজেকশন দিয়ে ঘুমে ফালায় রাখার দরকার ছিল। কথা বলতে তুমি এরকম উল্টা পাল্টা কথা বলো দিকে তো গেছো। কথা কর ঠিক কিনা? এমন উল্টা পাল্টা নবীর বিরুদ্ধে বলবা, ওলির বিরুদ্ধে বলবা, ভাই সরে কিতা। আবার যদি আবার আমার মারছে বিছে এর লাগে কাবল তাবল আয়ে পরে মুখটা, তো তুমি ঘরে হইতে না থাকবা। তোমার মতো ওয়াজ করা ফরজ না, তোমার মতো ওয়াজ করা ঠিক না। কথা কর। এরপরে বলা হলো কষ্ট হচ্ছে আপনাদের, আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? এগুলো বাজান ইমানি আলোচনা তো, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনতিব। আর যদি একটু অঙ্গাই বঙ্গাই বই একটু ঠেলা টোলা দিয়েন। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা গইল ডাকি দিলে না মোরে। সুবহানাল্লাহ কই না রে? আমি হাসির খুরাক দেই নাই রে বন্ধু, আমি হাসির খুরাক দেই নাই প্রাণ দয়ালে রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। শাহজাহানপুর গ্রামে পুষ্কুনি আসেনি। তুই তো ইন্ডিয়ান মানুষ, বুঝোস না কিছু। আমি বাংলা হিন্দি বুঝেছি তো ডাইরেক্ট এমনি মানে কি। জাকির সাহেব দেখেন তো, আমি কিন্তু আজকে পোস্টার পড়ছি না, মাফ করে দিয়েন। রাত করেছি দিকে পড়ছি না আব্বা। হ্যাঁ সবার তো আমরা শুনছেন, সবাই আমার বন্ধু ওয়াজ করে গেছে, মোরাদ সাহেব সবাই ওয়াজ করে গেছে। পড়ছি না জানাতো কষ্ট হইল না, আমাকে ওই না যে আমি আমার পড়ছি না গেলে আব্বা আমার সময়টা, কারণ রাত্রে বেশি হয়েছে, কালকে শুক্রবার। এরপরে বাড়িতে লোক জানাইব। এরপরে তুই স্যার কিনলে ফুসকুনি আসেনি রে। কথা কন ধাক্কা লাগা, ফুসকুনি আসেনি। কথা কন আসেনি। হাঁসের বাচ্চা জানি, সন্ধ্যাবেলা হাঁস যদি বাড়িতে না ফিরে, মালিকে হাঁসের সন্ধানে পুকুরের পারে যায়নি। যায় সুই সুই কইয়া ডাক দে,
এবার হাঁস পুকুর থেকে কিনারে বিনেরি। ও যুবকের দল, হাঁসকে সন্ধান করতে মালিকে দূরে চলে যাই। দুনিয়ার নকল মালিক পানা পাইয়া মানুষ জাগার জন্য কত পাগল, বাড়ির জন্য কত পাগল, হাঁসের জন্য কত পাগল। মালিকে দৌড়াইয়া যায় পুষ্করিণীর পারে হাঁসের জন্য। আল্লাহ বলে, বান্দারে আমি তোরে আরো কত মায়া কইরা বানাইলাম, তুই যখন বিছানার দিকে চলে গেছস আমি আল্লাহ তোর ভিতরে একটা উদ্রেক জাগ্রত করে দিলাম। সাজান পরে মাহফিল হবে, কোরআনের আলোচনা হবে, শুইয়া থাকিস না, মাহফিলে চলে যা। কথা বলেন না বাজান, ঠিক না বেঠিক রে বাবা? আল্লাহ কয়, বান্দা তুই যখন সব কলকাস চাইরা যখন গুনার কাছে চলে যাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ মাফের জন্য আমি আল্লাহর একটা নাম রাখছি। এই নামটা হলো রহমান। আমি আল্লাহ একটা নাম রাখছি, আমার নাম হলো গাফফার। তুই যখন গুনাহ করবি আমি আল্লাহ একটা আশার বাণী তোরে শোনাইয়া দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ কইরা মনে করিস না তোর জীবন মনে বরবাদ। আরে দুনিয়ার মালিকরা সামান্য মালিকানা পাইয়া ধরে রাখতে কত বেকুল, আমি আল্লাহ তোরে কোটি গুণ মায়া কইরা বানাইলাম। পাহাড় পরিমাণ গুনাহ কইরা যদি আমি আল্লাহর কাছে গভীর রজনীতে একটা সুরের জমকার তুলে দেছে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ 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 জোরে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ আলাই। গুনার বোঝা মাথাইলো আমরা কানতেছি, গুনার বোঝা আমরা কানতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। বন্ধু নাই রে বাহান সেই জাগায় কন্যা আল্লাহ, আও মায়ের সুরে কন্যা আল্লাহ, মুমিনের জজবানিয়া কন্যা আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব না রে যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী। কবরেরই আযাব যদি মানুষ দেখি তো, আরে ঘরবা রিছা রিহা পাগল কয়ো আব্বা আম্মা অনেকের খবর আসেনিও, আব্বা আম্মা যার সুর সে মাবুদ খবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। হায়রে আমি
আমি বলছিলাম হাঁসের মালিক হাঁসকে কিনারে বিড়াইয়া গড়ে নেয়, আল্লাহ আপনাকে আমাকে কিনারে বিড়াইবার লেগা কত মায়া করে করে মাঝে মাঝে ডাক দে, বান্দারি তোরা আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোরে স্মরণ করব। ওই যুবক রে, ঈমান আর আমল ঠিক রাখ, আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকাইয়া দিব। এই জন্য আমার যুবক ভাইয়েরা গো, কি ভাষায় ওয়াজ করলে আপনারা মুমিনের স্বাদ পাবেন আমি জানি না। এই জন্য মুনাফিকের জিন্দেগি ডিলিট করে দেন। আজকে থেকে আমরা ঈমানের জিন্দেগি দরকার আছে না নাই? এখন প্রশ্ন হলো, হুজুর মুনাফিকরা কেমন? ও যুবক, মুনাফিকরা কেমন জানো নি? কয় কামু কামু, তারা যখন দাঁড়ায় কুসালা, এরা অলস ভাবে দাঁড়ায়, ওরা নাস, এরা ওই এক মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে। দেখবেন মাঝে মাঝে কিছু মৌলবীরা রাজপথে আন্দোলন করে, ওযু নাই, ফাঁক নাই, পবিত্র নাই, পিছন দিক দিয়া সব বাস টেম্পো সিএনজি দাঁড়া কইরা মানুষের বক্তব্য কইরা রোডের মধ্যে নামাজে দাঁড়ায়। মুনাফিক এগুলো, এগুলো কি? কিছু হইলে রোডে দাঁড়ায় যায়, আল্লাহু আকবার, বুঝাইতেছে আমি নামাজি। কিছু হইলে আল্লাহু আকবার স্লোগান মারে। এগুলো দিয়ে মানুষকে বোকা বানায়। এগুলোর ফাঁদে পা দিবেন না, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কি না বলেন? যেই মজলিসের মধ্যে আল্লাহর ধ্বনির সঙ্গে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল কনফারেন্স হতে পারে না। কথা বলেন ঠিক কি না বলেন? নারে তাকবীর, নারে রিসালাত। এই স্লোগান দরকার আছে না নাই? অনেক মুনাফিকরা দেখবেন আমাদের মধ্যে অনেক কিছু আছে। কালকে আমার একজন দাওয়াত দিছিল, পটিয়া সামনে একটা দাওয়াত, পোস্টার পাঠাইছে, দেখি যে বাংলাদেশ জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। আমি বলছি এই মাহফিলে আমি যাব না। না আমি খুশি যাইতাম না, অথচ শুননি, অথচ কি ওই যে কিছু মিল্লা জায়গা হেরা লাগে, এরা যে কিছু তলে তলে মিল্লা দিলে স্বাস্থ্য ভাই ফুফাতো ভাই, হ্যাঁ খান কাপড় করবার লাগে, মুরিদ বাড়াইবার লাগে, হ্যাঁ একবারে সাধু বেশে খন্না যেমন আইল রে, একবারে বাপ সাপ ধরে পরে আমি যাইতাম না। কেরে আমি হচ্ছে নারে তাকবীর লিখতে হইব, নারে রিসালাত লিখতে হইব। পরে অনেক বছর পরের ফুস্টারের নিয়ম পাল্টায়া লেখছে, এরপরে বলছি আসতে পারি ইনশাআল্লাহ। এগুলো কি খেদমত না ভাই? এগুলো কি খেদমত না? কোন ফিস সাহেবের স্যারের ফাইল চায়া কি আমি সত্য গোপন করে রাখতে পারো? ওই ফিস সাহেবের দাম বড় না আমার নবীর দাম বড়? হ্যাঁ, কার দাম বড়? আর নবীর নাম না নেওয়ার সময় ভালো করে নেয় না। ইয়া রাসূলুল্লাহ স্লোগান, ওয়াহদানিয়াতের স্লোগান দেওয়ার পর যারা রিসালাতের স্লোগান দেয় না, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কুরআন সুন্নাহর আলু, জিন্দা নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মুফতি গাজীউদ্দিন তাহিরি সাহেব শাহজাহানপুরের মানুষ কি মোমেন না মুনাফিক? মুমিন। মারে পাওয়া যাইব নি আপনারা রে? কথা কোনা পাওয়া যাইব নিও? ওই যে আয়াতটা বললে গেছিল দেখে কইতাম পারছিলাম না। এই যে আয়াতটা, এই পাইছি, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। বলছে নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দেয়, ওয়া হুয়া খাদিউহুম, অথচ তারা নিজেরাই ধোঁকায় পড়ে। আল্লাহরে কি ধোঁকা দিতে পারবো? হ্যাঁ, এই তো ভাগলা ওয়াজ বুঝাইছে। ওয়া ইযা কামু ইলাস সালাত, মুনাফিকরা যখন নামাজে দাঁড়াইব, কামু কুসালা, এটা বুঝাই দিতেছি, নামাজে দাঁড়াইব না, নামাজে যখন দাঁড়াইব, এই তোরা আমি বলবো তো আবার ধরন লাগবো। এই হেরা মুনাফিকরা যখন নামাজে দাঁড়াইব, ভাই জাকির ভাই দেখেন ওই যে আসেনি, আছে আছে দেখা যায়, আমি দেখাই দেই, ওই দেখেন এই যে, এই আমি হাফিজ সাহেব কামু কুসালা, হেরা নামাজে দাঁড়াইব, শেষ
অলস ভাবে দাঁড়াবে সালা মানে হলো অলস ভাবে দাঁড়াবে মানে নামাজ কি আর এটা একটা ব্যাপার স্যাপার না। হ্যাঁ মসজিদের মধ্যে দেন না, মসজিদে যাই কইতাছে মসজিদের রাজনীতির লাভ চলবো রাজনীতি চলবো তো তুই তোরটা কইবে আর মুসল্লি হইলো 42টা দলের মুসল্লি, তুমি যখন তোমারটা কইবা হে বেটা লোক মিলতো না, তখন তোমার কি সাইজ করতো না? সাইজ করতো না? মসজিদ হলো নিরপেক্ষ জায়গা, এখানে ধনী দরিদ্র ছোট বড় কে কোন দল করে এটা না, সব একসাথে দাঁড়াইব। কথা বলেন ঠিক না? তারা মানুষকে দেখাই ভাল লাগে নামাজ পড়ে। কিছু লোক আছে না আন্দোলন করে, আন্দোলনের সময় পিছনে সব দাড়ি করে বন্ধ কিরা উল্টু টুটু নাই, বিলাগুলো নাই। আল্লাহু আকবার। এইগুলো মানুষকে দেখানো, এগুলো তামসা তামসা। এরা আল্লাহকে স্মরণ করে না, ইল্লা কলিলা, কিছুক্ষণ ছাড়া যুদ্ধটা করে মানুষকে আই ওয়াশ করে, আর বাকিটা তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পিয়ার সিস্টেম, তাফসিরে আফ্রিকা, তাফসিরে গণভোট, তাফসিরে ঠিক না বেঠে? এই মুনাফিক সমাজ আছে না নাই? দাঁড়াইলে খুশু খুশু লাগবো নি? লাগবো। ফাউলা ছড়ায়া এমনি হারিব মনে যে হ্যাঁ ইয়ার কে কে কার সাথে দাঁড়াই না, আমরা দাঁড়াই দিব ইন্নি ওয়াল জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। খুশু খুশু এক করে দাঁড়াইতে হবে। এক কথা বলেন ঠিক? সম্পর্ক নাই। আরেকটা আয়াত বলে ফেলাই, আরেকটা বলে ফেলি। এবার আসেন সরি হ্যাঁ ইন্নাল মুসলমান যদি আমরা প্রেমিক হইতে পারি, মুসলমান নর নারী যদি হইতে পারি, আল্লাহ না লাগতো না, এটা লাগতো না। দাঁড়াইছি শরীরটা বিষ করতেছে দিকে। আল্লাহু আকবার জোরে কর না কি লেগে? আমি কি ফ্যাশন দরবার লাগে দাঁড়াইছি? আমি আমার সুবিধার লাগে দাঁড়াইছি। কথা কোন ঠিক না বেঠে? তাইলে এই মুনাফিকদের সাথে মুমিনের সম্পর্ক হইতে পারে। একবার আমার কয় মিয়া নামাজ যাই নাকি লাগছে, এই মসজিদে যাই না, এই মসজিদের ইমাম হইলে হিডা ডাব্লিউ ইমাম কি ডাব্লিউ। এই জন্য সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে না, সবার পিছনে নামাজ পড়তে আল্লাহ নিষেধ করছে। কথা দরকার একটা টিনের ঘর মসজিদ তুলে নামাজ পড়বেন। কথা কোন ঠিক কিনা? টিনের ঘর আলগা তুলবেন, তুলে নামাজ পড়বেন। ডাব্লিউদের পিছনে নামাজ পড়া যাবে না। এরপরে দেখেন, যদি আপনি মুমিন হতে পারেন, যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন, তাদের জন্য কি হবে দেখেন। কয় ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াজ যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত আ'আদ্দা আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। বলছে মুসলমান নর নারী, মুসলমান পুরুষ মুসলমান নারী, মুমিন পুরুষ মুমিন নারী, বিনয়ী পুরুষ বিনয়ী নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, খুশু খুজু আল্লাহকে ভয় করে এই পুরুষ ভয় করে নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, রোজাদার পুরুষ রোজাদার নারী, এবং নিজের সতীত্বকে রক্ষাকারী পুরুষ রক্ষাকারী নারী, এবং আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ জিকিরকারী নারী। তাদের জন্য কি হবে? ওই আ'আদ্দাল্লাহু লাহুম, তাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন মাগফিরাতান ক্ষমা ওয়া আজরান আযীমা। আল্লাহ দরবারে মহা পুরস্কার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের রোজার দাম আসেনি? মুনাফিকের এই তো ওয়াজ বুঝাইছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াজ বুঝাইছেন। মুনাফিকের আমলের দাম আসেনি? মুমিনের মুমিনের জিকিরের দাম আসেনি? মুনাফিকের জিকিরের দাম, মুমিনের রোজার দাম আসেনি? মুনাফিকের রোজার দাম আছে। এই যে বুঝতে ফেলাইছেন, অর্থাৎ কথা হইলো ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত কার? আরে পুরার গলা বাজছে। এবার আসেন, আল্লাহ কইতাছে আল্লাযিনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই তোমরা
মুমিন ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি মনে করো যে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলই, ইহুদিরে বন্ধু হিসেবে গ্রহণ করলি বুঝি ডলার দিব? আমরা দেশের বহুত লোক আছে না ডলার খাইয়া সাহাবা একরামের বিরুদ্ধে কথা কয়, আসেনি রে বাবা, আসেনি? বলছে তোমরা মুমিনদের বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আর তোমরা যে গ্রহণ করতেছো, তোমরা কি মনে করো আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি মনে করো কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলে তোমরা সম্মানটা বেড়ে যাবে? এটা কখনো কল্পনা করো না, কারণ ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। হুন্ডে এখন আর কালকে কি তারে কেউ দেশে আইব ক্ষমতা, কেউ যাইব, এটা হইল রাজনীতিবিদদের ব্যাপার। আমার হক কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা ছিল, আছে, থাকবে। কোন ব্যক্তির ভয়ে হক কথা বলা বন্ধ করা যাবে? কেউ সাইরে কথা কইতাছি ডলার না পড়ে রে মাধবপুর সোনারঘাট এবার একসাথে আসেন না আপনারা ইনশাআল্লাহ? আর আসেন নিও। এখন আসেন, আমরা মুমিনের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি হইতে পারে। এখন কি করতেইব? আপনি একটা দরবারের মুরিদ, আমি আরেকটা দরবারের মুরিদ। এখন কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হয়ে গেছে কি, আমরা গেছলাম হুজুরে খাওয়াইছে না, আমরা গেছলাম কেমনি আমার ধাক্কাটা মারলো, এখন দুইজনের মধ্যে লেগে গেছে। আর কিতা করবেন? বাইরে বেরি করবেন না? আল্লাহ কইছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম। যদি ভাই ভাই হয়ে থাকে, যদি কোনো দ্বন্দ্ব লাগিয়া থাকা, আকীদার দ্বন্দ্ব যদি না হয়, তাহলে এমনি মিলাই জিলাই দিও। কে লাগা? কয় ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তাইলে যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাইলে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এই জন্য ভাই ভাই লেগে গেলে গা মিলাই দিতে হইব, আমরা লেগে গেলে গা মিলাই দিতে হইব। কিন্তু যাদের সাথে আননিফাক বিল ইতিকাদ, যাদের সাথে আকীদার দ্বন্দ্ব আছে, তারা আকীদা শুদ্ধ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে সালাম দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই। ওই আওয়াজ কোন আওয়াজ হবে? তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই, তাদের সাথে আত্মীয়তা করা জায়েজ নাই, তারা মারা যাওয়ার পরে জানাজা নামাজে যাওয়া জায়েজ নাই, এমনকি তাদের কবরের পরে যাওয়া জায়েজ নাই, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। এই সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? আল্লাহকে ওয়ালা তাকুম আলা কবরিহি, মরার পর একটা স্পর্শকাতর বিষয়। আল্লাহ কয় মরার পরও কবরের কাছে যাইয়েন না। এই আমার ওই আজিজের বক্তব্য দিয়ে কেন্দ্র করিয়া আমি আজকে এই 45টা মিনিট সময় চিল্লাইছি শুধু বোঝার জন্য যে 95% মানুষ চায় যে মাদ্রাসাটা হোক, আর 5% লোক বিরোধিতা করে বিভিন্ন ধরনের। সামনে এক কথা কো, পিছনে আরেক কথা কো। আজিজি সাহেব, আপনি চিন্তিত হবেন না, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। একটু সিটাদান থাকবই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হইবেন না, হতাশ হইবেন না, বিজয় আপনারই হবে যদি মুমিন হন। এই জন্য বলছি মুনাফিক না মুমিন? আমরা কি মুমিন না মুনাফিক? তাহলে মুমিন হলে মুমিনের সাথে সাহায্যকারী কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু তো তারাই হবে যারা ঈমানদার, আর আল্লাহকে ভয় করে যারা নিজের হৃদয়ে ঈমান ধরে রাখবে। আল্লাহ পাক তাদেরকে যতই ডানে বামে সামনে পিছনে যত বিপদ হোক না কেন, মাদ্রাসার বাতি জ্বালাই দিব, নিজের জীবনের বাতি জ্বালাই দিব, সমাজের বাতি জ্বালাই দিব। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। ওই শত্রুদের সাথে আপনি চলবেন না। যারা বিরোধিতা করে এদেরকে মনে প্রাণে ঘৃণা করবেন। এই ঘৃণা করাটাও ঈমান। দুষ্ট লোকের গোয়াল, দুষ্ট গরুর গোয়ালের চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে দুটো কথা বলবো। ওই 3:30 যারা ইমানদার তাদের সন্তানগুলা কি বেঈমানের মাদ্রাসায় দিতে? প্রশ্নই আসে না। আমি কি বুঝাইছি? মুনাফিকের সাথে সম্পর্ক রাখুন যাইব? তাহলে আপনার জীবন তো গেল গা। এই আপনার জীবন তো গেছে গা। আপনি কি চান না যে আপনার ছেলে যেখানে পড়লে ইমানদার হবে, যেখানে পড়লে মুনাফিক হবে না, এই মনে একটা মাদ্রাসা দেওয়ার দরকার আছে না? তাহলে আমাদের আজিজ সাহেবের মাদ্রাসাটা কি? এটা কি মুনাফিকের কারখানা নাকি মুমিনের কারখানা? তাহলে এই মাদ্রাসায় সন্তান দিলে কি মুনাফিক হইব? ডাবলিউ হইব? কি হইব? তুমি কে আমি কে? আওয়াজ হবে না। তুমি কে আমি কে?
ওই নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। শুধু পড়তো না, এরা মাঝে মাঝে বাতিলের সঙ্গে লড়াইও করবো। শুধু খানকায় বয়া তাহার নাম ইমান না, রাজপথে লড়াই করার নামও ইমান। দেখছেন নি একটা দৌড়ছি দৌড়াই গেছে গা, কিছু কইতেও পারলাম না। এরপরে যদি কইছি রাতে 3টার পরে এত একাডেমিক ওয়াজ কিন্তু চলে না। এরপর আমি চালাইছি, কারণ এই প্রেমিকগুলো তো আমাদের হাতে করা বানানো। এরা জানে, আমার হাইচ্য তো জানে আমি কাউরে দৌড়ি না, দৌড়লে বাস এটাই কিলার কথা। সমাজের সুৎকুর আসিনি রে। ও মা গো মা, জাকির ভাই একটা মজার খবর আছে তো। আমারে অনেকে কয় হুজুর আপাতত সুদূর ওয়াজ করেন না, দেশের পরিস্থিতি বালা না, দেশের পরিস্থিতি বলে বালা না। যে মুনাফিকটি সারা জীবন সুদূর ওয়াজ করছে, এখন করে, এখন ডরা, এখন আব্বারে ডরা। সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো বড় করে এখন কার কথা? এই সুদ কি হালাল না হারাম? এত অশান্তির মূল হইল সুদখোরের কারণে। এই হারাম খুরদের কারণে সমাজে অশান্তি। এই জন্য সমাজের দায়িত্ব আইতিবন আল্লাহওয়ালাদের হাতে। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে সুদ খাওয়া যে হারাম, আজকে থেকে ওয়াদা করেন আমরা আর কখনো সুদ খাবো। কারা কারা রাজি আছেন হাত তুলেন তো দেখি। দরকারে শুটকির ভর্তা দিয়া ভাত খামো। ও আম্মারা, ও শাহজাহানপুর তেলিয়া ভাড়ার আম্মা, কই গো? আল্লাহর ওয়াস্তে টেহা লাগায়েন না। সারা জীবন শুনছি ধান ক্ষেত লাগা, ইদানিং শুনতেছি মহিলারা বলে টেহা লাগা। এই টেহা লাগালাগি বন্ধ করেন। হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে সুদ লাগায়েন না। দরকারে শুটকির ভর্তা দিয়ে ভাত খাইবেন। আমার সুদের টাকা লাভের টাকা দিয়া 2-3 প্রকার আইটেম দিয়া এই আমার বাড়িতে যান, ঘরে যান, সমাজে জিজ্ঞান গে তাহিরুদের সুদ টুদ খানি খবর লিয়া দেখেন বেড়া ব্যাংক কেটে হয়ে যায়। যা ইনকাম করি তা খরচ করি। হ্যাঁ, যতটুকু পর্যন্ত প্রয়োজন হয় ততটুকু খরচ করি। কিন্তু আমি সুদকে আমি ছাত্র জীবন থেকে ঘৃণা করি, কারণ আমি জানি হারামের মধ্যে কোনো আরাম। মসজিদে গিয়া সুদ কুটি যে একটা অবস্থা করে, টেহার গরম টেহা, বেড়া তোর থুতা, আরে তোর থুতা আমার জুতা। মস্তানি তাহিরির সামনে আয়া করে না। সুদ করে ফ্যাটটা হইব ঘরের মতন, আর যত টাকা দুনিয়াতে সুদ খাইব সব টেহা হইব সাপ। এই সাপ হইয়া ফেটে ভিতরে ঢুকিয়া দংশন করব। তখন বুঝবা সুদ খাওয়ার রেজাল্টটা মজাটা কত। কথা বলেন ঠিক কিনা? ও মহিলার প্যান্ডেলের ভিতরে এই লাল, এই আপনি আইবেন না আবার? এই এই আসেন তো এমনি। এই গেছে গা, গেছে গো। না গেছে, কত বই থাকবে বাড়া বাগিনের পর থেকে। একটু ছুটি দেস না বাবা, আমরা হুজুর যে জ্বালান আপনারা জ্বালাই। খালি সম্মান করেন দিক কেন, নাইলে হুতাইলে নিলে যতলা কথা কবই। সম্মান করেন দিকে না কিছু করেন না। মহিলার প্যান্ডেলের মধ্যে আছে মহিলা, তুমি হবো তুই, তুমি একবারে লাস্টে তোমার একসাথে ধরে কইছি যে আল্লাহর রাস্তা আমার এটা দিও না। মহিলার প্যান্ডেল যা তুলছ কে রে? না তুলছে না তো। তারপর রেডি নি, মানে প্যাকেটটি রেডি নি, প্যাকেট রেডি তো। আমি এসে শুনছিলাম এবার গরু আনছেন, এটা আস্তে আস্তে ডেভেলপ হইতেছে দেশার। হ্যাঁ মাশাআল্লাহ, আপনাদের জন্য গরু জবক এটা তারপরে করছে বিরিয়ানি। আমার 2 প্যাকেট দিয়ে দিয়েন কষ্ট করে। হ্যাঁ বন্ধুরা রে আমার, ও আমার শাহজাহান গড়ের বাড়া, ও আমার তেলিয়া পাড়ার বন্ধুরা গো। আরে বাপরে রাওস না বাবা, টেহা দিল। আজকে জিকির হইব নি? আরো যারা জিকির হইব নি? ওই তো নি রে বেড়া। আল্লাহ কবুল করে, আমার আল্লাহ কবুল করবেন, আমিন। বাজার আমি ওই আগের যে মুরাদ উনি দেখছি 7-6 হাজার টাকা তুলছে, 6 হাজার টাকা তুলছে। ওই একবার লাইট হয়ে যাক আর আমিও বাপরি বাপ, বাপরি বাপ।
মারহাবা জোরে কোন এই তারপর ঢুকাই দেন আমি সেটিং করতেছি ঢুকাই দেন একটু বাবা রাখো বাবা রাখো রাখো বাবা জিকির হইতো না ইনশাল্লাহ তাইলে আমার আগের যে মুরাদ সাহেব তিনি 7,000 টাকা তুলে গেছে তা আমারও তো একটা মান সম্মান আছে না উনি 7,000 টাকা তুলে আমিও তো 5,000 টাকা তোলার রকম অধিকার রাখি আমার কিন্তু আপনার সম্মান দিতেন না এছাড়া আমি আপনার এলাকার জামাই না ও ফালাই না জামাই দিকে কিন্তু আমি তো অহংকার করি এলাকাতে আইসা আমি দেখবার নীরব চলাফেরা করি আমি কোনো ইয়া করিও আপনার সাথে এরকম কোনো ইয়াদে আইসিও আমি জামার মতো থাকবার চেষ্টা করি জামা যত কিছু গৌর বাজে আসে বেড়াগিরি দেওয়ার নাই একটু নরম হয়ে তাই ঠিক আছে আমি একটু জামাই ফোন নিয়েছি তুই দিকে মনে নিস অন্য দেশি মধ্যে সাইতে জব করে এ কি তার কয়টা জামা বেলে ফোন নিয়ে গেছে গা ও হনুদি যাইলে ওই ফুল দিয়া জানতে কে জামাই এবার আগো সারা বাংলা 23 বছর আগে ওয়াজ করে গেছি কথা কোন ঠিক না বেটে তখনই তো ইনশাল্লাহ এবারে সালামি ওয়াজ করে গেছি না মারহাবা আরে নজরুল সাহেব নাই ও দোয়া করে দেয় ও আল্লাহ আল্লাহ এই লোকটা আমার খুব মহব্বত করতো আল্লাহ তার ব্যস্ত নসিব করুক আমিন কোন সালামিশার মতো আল্লাহ দুনিয়াতে চলে গেছে বাজান কইও জিয়ানি জান আবার আইনো দেখতাছি কিন্তু এই দেখতাছি কিন্তু তোমার দেখতাছি কিন্তু হ্যাঁ দেখা যাক একটা লোক বিসমিল্লাহ আমার মান সম্মান ঠিক রাখেন একটা লোক দেন হুজুর আমি দেব 1,000 টাকা দেন টাকাটা দেন বিসমিল্লাহ করে একটা লোক দেন যদি 1,000 টাকা দিবেন হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি এই মাহফিলে 1,000 টাকা দিব এমন একটা লোক আসেননি দয়া করে লই আইন দেখি একটা লোক দেন বাজান আগের হুজুর তো 7,000 টাকা তুলছে আমি অন্তত 5,000 টাকা তুলে যাই আবার আমিও কিন্তু 1100 টাকা দিছি ও দেওয়াটা ঠিক হয়েছে না যদি আমার হিসাবটা মিললে হইলে একটু আমাদের যাক অসুবিধা নাই দেন একজন দেন 1,000 টাকা 1,000 টাকা একজন দেন না আর মহিলাদের প্যান্ডেলে যান কিছু লোক পাঠান কই গো 1,000 1,500 500 200 100 যা পারেন তা দেন আজকে মহিলার টেহারা আমার আম্মার টেহারা গনুন কত টাকা হয়েছে দেখলে 7,000 পারো নেই একটা লোক দেন হুজুর আমি দিব 1,000 টাকা কে দিবেন একটা লোক দেন শরম দেন না বাজান বিকাশ হলে বিকাশ দাঁড়াই বসে বিকাশ যদি তাই বিকাশে দিয়ে সমস্যা নাই কি না মোবাইল তাই না সময় আচ্ছা যাক সব প্রকাশ এটা বিকাশ দরকার নয় সব প্রকাশ করেন দেন সব প্রকাশ একটা লোক দেন কত একটা লোক দেন 1,000 টাকা দেখি আল্লাহ আপনি একটা লোক মিলাই দেন নাম কি বাজান আব্দুল কাদের আয় হায় আয় বড় পীর আব্দুল কাদের জিলানি জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের ঠিক কি না দেখা দিছে হ্যাঁ আমিরা খাতুন দিলেন 500 টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন জোরে কোন আমিন দেন বাবারা দেন আরেকজন দিলেন মাশাআল্লাহ হেলাল মিয়া প্রবাসে থাকে পকেটে যা আছে সব টেনে টেনে খেসরে দিয়া লাইছে আল্লাহ হেলাল মিয়া বিদেশ